ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মর্যাদাবান মাস, ফজিলতপূর্ণ মাস মাহে মুহররম প্রথম জুমাতে তার ঘরে আসার, বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিষয় তিনটি, কিন্তু সময়ে স্বল্পতা। যেহেতু মুহররম মাসের 10 তারিখে আশুরা, আবার মুহররম মাসের 10 তারিখে শহীদে কারবালা, আবার ইসলামী হিজরি সন শুরু, ইসলামী নববর্ষ। সেই জন্য সংক্ষেপে সংক্ষেপে, কারণ সবগুলি 10 তারিখের পূর্বে। আশুরা শব্দটি উৎপত্তি হয়েছে আশুরা থেকে। আশুরা মানে 10, তো আশুরা মানে এই মাসের প্রথম 10 দিন। আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্নে
এই আশুরার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করেছেন। আমাদের অনেকেরই ভুল ধারণা আশুরা মানি শহীদে কারবালা। হাজারো হাজারো ঘটনার মধ্যে আশুরার 10 তারিখ একটি অংশ বিশেষ শহীদে কারবালা। কিন্তু জিনিসটি হাজারো বিষয়ের এক বিষয় হলো একেবারে শেষ দিকে হওয়াতে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো নাতির সাথে জালেম সরকারের এই আচরণের কারণে পৃথিবীর মানুষের হৃদয়ে এই ঘটনা ঈমানের সহিত জড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় আসমান সমূহ ও জমিন সমূহের সৃষ্টির দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে আল্লাহর কাছে মাস গণনা 12টি। আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর বিধানে মাস গণনার দিক থেকে 12টি। কয়টি? 12টি। আল্লাহ কেন এই কথা বলল? ইহুদি নাসারারা তারা দিবস পালনের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী জাতি। এই জন্য তাদের কোনো বড় ফাদরি, তাদের কোনো বড় ধর্মীয় নেতা যখন মারা যায়, একটা দিনকে শুরু করি পরিপূর্ণ একটা মাসকেই তারা সেই অনুষ্ঠান হিসেবে কি করে পালন করে। আমাদের দেশেও হচ্ছে। وعن أسامة ابن زيد رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاث: ملحد في الحرم، ومبتغ في الإسلام سنة الجاهلية، ومطلب دم امرئ منه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবগাযুন নাস, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর চোখে, আল্লাহর নিকট সবচেয়ে গজবের ব্যক্তি, ঘৃণার ব্যক্তি, আল্লাহ যাদের দিকে তাকাবে না, আল্লাহ যাদেরকে ঘৃণা করে। 1 নম্বর, ইলাল্লাহি সালাস, 3 ব্যক্তি। মুলহিদুন ফিল হারাম, এলহাদ যারা হারামে গিয়ে করে। এলহাদ বলা হয় হারামাইনুশ শরীফাইনের মর্যাদার পূর্ণ হয় এমন কাজ করা, ফিতনা ফাসাদ করা, ঝগড়া করা। আমি নাম বলছি না, আমাদের দেশে হতভাগা অনেক পীরের সারিতে আছে, সেখানে জামাতে নামাজ পড়ে না, কেউ পড়ে না, ইমাম ওয়াহাবি বলে। কেউ পড়ে না, ইমাম মাইকে নামাজ পড়ায় সে বলে। আর বেটা কোথায় ওয়াহাবি? ওয়াহাবিতে বাংলাদেশে। নাউযুবিল্লাহি মিন যালিক নামটা তো আল্লাহ পাক যাদের জবানে বের করেছে,
दुश्मन की मुंह से बात सही निकले। আল্লাহ বলে যখন দুশমনি করার ইচ্ছা করছো মুখ দিয়ে আমি হক কথাটা বলাই। ওয়াহাব আল্লাহর একটা গুণগত, ওয়াহাব মানে আল্লাহওয়ালা। গালটা ঠিক মতো দিয়েছে, আল্লাহ মুখ থেকে খারাপ শব্দ বের করতে দেয় নাই। আর যাদেরকে ওয়াহাবি বলে, ওয়াহাবিরা তাদেরকে একটা গালি দেয়। এটা কি বলেন তো? কি বলে? বেদাতি। এখন বেদাতি মানে হয়েছে না আমাদের এখানে যে সাত জমাচ্ছে যত বড় বড় বাইরগে আবাস দিছে, বাইরগে আবাস দুবো দিয়ে দিয়ে ফুল একবারে। তার মানে বেদাতি মানে জাহান্নাম। বেদাতি মানে কি? জাহান্নাম। সেই জন্য মুলহিদুন ফিল হারাম, যারা খানায়ে কাবা গিয়ে মদিনা মুনাওয়ারা গিয়ে দুনে হেরমাইনে কোরআন সুন্নাহর বিপরীত কাজ করে, এদের চাইতে হতভাগা আর কি যারা হেরমাইনের ইমামের পিছনে নামাজ পড়ে না। আমি দেখছি নিজেরাই পড়ে, জামাত হয়ে গেলে নিজেরাই পড়ে। কারণ ওই বললাম যে এগুলি যাক, আল্লাহ বলে আমার নিরাপত্তার স্থানে গিয়ে যারা এই ধরনের ফসাদি কাজ করে, আমি আল্লাহর নিকট, আমি আল্লাহর দৃষ্টিতে, আমি আল্লাহর চোখে তারা সবচেয়ে জমিনের উপর ঘৃণিত ব্যক্তি। ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়াহ, আর ওই ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করার পরে জাহিলি সভ্যতাকে স্থান দেয় তার পরিবারে, তার সংসারে, তার বাড়িতে, তার ব্যবসায়। দেখেন এখন যদি এক একটা করে আমি বলি তার বাড়িতে জাহিলি সংস্কার নেই, অধিকাংশ বাড়িতে আছে। আল্লাহর রাসূলের সুন্নাহ হচ্ছে একজন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ ইসলামের ড্রেস। রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে আর কাউকে অনুসরণ করা, তাদের সুন্নাহকে পালন করা, ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া। বিশেষ করে দেখেন না সুন্নতের লেবাস কি, নিসফ সাক, হাঁটুর গিরের উপরে পোশাক পরিধান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন পোশাক পরিচ্ছদ সেভাবে পরা। ওই নারীর উপর আল্লাহর গজব যিনি পুরুষের পোশাক পরে বেড়ায়, ওই পুরুষের উপর আল্লাহর গজব যিনি নারীর পোশাক পরে বেড়ায়। এখন কিন্তু হয়ে গেছে, এগুলোই হচ্ছে পাশ্চাত্য সভ্যতার, অসভ্যতার সবচেয়ে খারাপ জিনিস, আল্লাহ রাসূলের সুন্নাহর বিপরীত কাজ করা। এর মধ্যে আমি নিজে নিজে গবেষণা করে দেখছি একটা জিনিস সবচেয়ে মারাত্মক। বিশেষ করে যারা দেখেন না আমাদের দেশের নাম বলতেও আমার এগুলির লজ্জা লাগে, যারা খেলে এক এক মডেল, তাদেরকে অনুসরণ করা, তারা যেভাবে দাড়ি রাখে সেভাবে দাড়ি রাখা। অধিকাংশ যুবকরা এই জন্যই দাড়ি রাখে। এক মাসে যদি 7 বার কামায় তাহলে 7টি মডেলিং করে আল্লাহ রাসূলের দাড়িকে নিয়ে কিয়ামতের ময়দানে কোরবানের গোশত এরকম ফিলাই ফেরেশতারা এই ধরনের যুবকদেরকে চামড়া চিলানোর সময় এইভাবে করবে। তারপরে বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়াতে যেগুলি রাসূলের সুন্নাহর বিপরীত কাজ করেছো এখন স্বাদ গ্রহণ করো। কেমন লাগতেছে? মজা লাগতেছে?
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। তার মধ্যে 4টি মাস কি হারাম মাস। একটা কথা মনে রাখবেন, ইসলামের বছরের শুরু জিহাদ দিয়ে, ইসলামের বছর শেষ তাও কিন্তু জিহাদ দিয়ে। অসুবিধা নেই, আপনারা শুনেন, আমার দিকে ধ্যান রাখেন। জিলহজ মাস বছরের শেষ মাস। এই জিলহজের 10 তারিখ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ পর্যন্ত তার ছেলেকেও জবেহ করার জন্য পরিপূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে আল্লাহর হুকুমে গলার উপর ছুরি চালাইছেন। তাহলে এটা হচ্ছে জানের জিহাদ। আরেকটা হচ্ছে আত্মিক সম্পদের জিহাদ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তার পরিবারের 72 জন লোক নিয়ে নিজের নানার আল্লাহর দেওয়া ইসলাম ধর্ম তাজাভাবে সঠিকভাবে অক্ষুণ্ণ রাখার জন্য তিনি জালেম সরকারের তরবারের নিচে জান দিয়েছেন। তারপরেও তাদের সাথে হাত একাত্মতা ঘোষণা করেন নাই। তাহলে দেখা যায় বছরের শেষও ইসলাম বলে কি জিহাদ দিয়ে, আর বছর শুরু কি জিহাদ দিয়ে। জিহাদ শব্দের অর্থ শুধু অস্ত্র না। মানুষ মনে করে জিহাদ মানে শুধু মারামারি কাটাকাটি। এই শব্দটাকে নাস্তিকেরা, খোদাদ্রোহী আল্লাহর দুশমনরা তার অপব্যাখ্যা করে করে সমাজের কাছে কিছু নাস্তিক সাংবাদিকও এই কথাগুলি প্রচার করেছে। জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হচ্ছে সন্ত্রাস মূলের হাতিয়ার। শব্দটা মনে রাখবেন, জিহাদ কি? আপনার যেখানে ফোড়া উঠবে, ডাক্তার যদি অস্ত্র নিয়ে সেখানে ফোড়া অপারেশন করে, এটা কি আমার কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? যেখানে ইসলাম বিরোধী, শিরিক, বেদাত, খোদাদ্রোহী, মুরতাদ, নাস্তিক চাঙ্গা দিয়ে উঠবে, আল্লাহ বলে সেখানে গিয়ে ফোড়া, এগুলি বাদ। যে কোনো বাদ হচ্ছে মারাত্মক। এগুলি কি বাদ, এটাকে পরিষ্কার করে ফেলো। এটার নামই হচ্ছে জিহাদ। আল্লাহ পাক বলেন তার মধ্যে 4টি মাস হারাম মাস। প্রথম শুরু মুহররম থেকে। মুহররম কি মাস? হারাম মাস। যুদ্ধ, বিগ্রহ, মারামারি আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন এটাই হচ্ছে আমি আল্লাহর প্রতিষ্ঠিত দিন। আল্লাহ বলে একটু ভালোভাবে দৃষ্টি দিয়ে চিন্তা করো। বছর শুরু আমি হারাম দিয়ে করেছি। হারাম মানে মারামারি, অন্যায়, যুদ্ধ, বিগ্রহ এগুলি চলবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক বলেন কাজে এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ পাক বলেন মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ চালিয়ে দাও।
আল্লাহ মুশরিককে মারে মা ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, আল্লাহ বলে মুশরিক যেখানেই পাও সেখানেই কাটো, কচু কাটা কাটো। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তারপরে ওয়াখুযুহুম ওয়াখযুরুহুম, আল্লাহ বলে তারা যে পথ দিয়ে হাঁটবে সে রাস্তাকে বন্ধ করে দাও। যেখানে বাজার সাজার করবে, দোকানে যাওয়ার জন্য সেখানে ব্যারিকেড সৃষ্টি করে দাও। এটা কে বলতেছে? কারণ কি আল্লাহ বলে আমি তোর বানাইছি, আমার জমিনের উপর থাকস, আমার দেওয়া পানি, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া গ্যাস, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া জমিনের উপর তোর রিজিকের খাদ্য এগুলি খাস, আর আমি আল্লাহর বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করস। আমাকে আল্লাহ না ডেকে মুক্তিকে আল্লাহ বলে তার সামনে গিয়ে মাথা নত করস। আল্লাহ বলে মুশরিক যেখানে পাও কেটে ফেলো। আল্লাহু আকবার। সেজন্য এই আশুরা খুবই মূল্যবান এবং এদিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ। আরবরা, প্রাচীন আরবরা আশুরার দিন খানায়ে কাবার দরজাকে খুলে দিত। তারা এত বড় সম্মান করত যেন মানুষ ঢুকতে পারে এবং আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করত। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী বড় সাহাবী, তিনি ইরাকের গভর্নর ছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি চিঠি লিখলেন, হে রাষ্ট্রপতি ওমর, আপনি যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে চিঠি আদান প্রদান করেন, চিঠি আমাদের কাছে পাঠান, আবার আমরা আপনার কাছে পাঠাই, আমাদের নিজস্ব কোনো বর্ষপঞ্জি, নিজস্ব কোনো ক্যালেন্ডার না থাকাতে সন তারিখ এগুলিতে আমরা হিমশিম খাচ্ছি। কোন ঘটনা, কোন দিন, কত তারিখ, মনে হয় আমরা একটা নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করলে ভালো হয়। এর পূর্বে খ্রিস্টান গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হতো এবং এই মুসলমানরা একটাও এখনো পর্যন্ত পরিপূর্ণ জানে না। আমরা যে ইংরেজি সন বলি, এটা ইংরেজি সনও নয়। আপনি যখন দেখবেন এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানা, এগুলি হচ্ছে যেমন আমাদের ইসলামী ফাউন্ডেশনের বিশ্বকোষ, প্রত্যেক দেশে তার নিজস্ব একটা সম্পদ রিজার্ভে রাখে। বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ রাখে, সুইস ব্যাংকে স্বর্ণ রাখে, আমেরিকাতে কোনো সময় ইউটিউবে দেখেন তো মুসলিম মনীষীরা যারা পূর্ববর্তী ইসলামী শাসন করেছে তারা একটা জিনিস রেখে গেছে যুগে যুগে, সেটা হচ্ছে পৃথিবীর জ্ঞানকে তারা ধরে রেখেছে। এই জন্য পৃথিবীর সবচেয়ে এখন বড় এনসাইক্লোপিডিয়া অর্থাৎ বিশ্বকোষ 70 খণ্ড কুয়েত থেকে বের হয়েছে। প্রায় 3000 আলেম 20 বছর কষ্ট করে দুনিয়ার সমস্ত জ্ঞানগুলি এক জায়গায় নিয়ে এসেছে। আল ফিকহুল মুওয়াসসিসাত, এগুলি না দেখলে তাকে আলেম বলা যাবে না। সেই নিচে আছে, কখনো বোয়িং এ ওঠে নাই, আর যদিও বোয়িং এ ওঠে এই মিরাজের দোতলা বোয়িং এ ওঠে নাই। এই মিরাজের দোতলা কিছু বোয়িং আছে যেগুলির উপরে শুধু ফার্স্ট ক্লাস 100টা সিট, সেখানে টিকেট দোকান আছে, আগুন জ্বলতেছে, সুইমিং পুল আছে,
আল্লাহ আমাকে ছড়ার তৌফিক দিয়েছে, দেখছি এই জন্য। তো ইসলামী এনসাইক্লোপিডিয়া কুয়েতের সবচেয়ে বড়। সেখানে উল্লেখ করা হয়েছে মুসলিমরা যে এটাও জানে না, আমরা যে বলি 80 সন 81 সন 20 সন, এটা পোপ জুলিয়াস গ্রেগরিয়ান ক্যালেন্ডার বের করেছে। এটা একজন তাদের একজন ধর্ম যাজক বড় ফাদরির নাম আন্নডুমুনি। অর্থাৎ তারা বছরকে শুরু করতে যাচ্ছে তাদের ফাদরির নামে বরকতের উসিলায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে এই সন্তার উদ্বোধন হয়েছে তাদের ফাদরির নাম দিয়ে, যেন ফাদরির নামে কি হোক, সমাজের মধ্যে বরকত লাভ হোক। তাহলে এই জিনিসটাও কি শিরিক হয় নাই? এই তো বুঝতে হবে। শিরিক শুধু মাজারে গিয়ে সেজদা দেওয়া, আপনি এই কথা বর্ণনা করলে হবে না। শিরিকের হাজারো প্রকার আছে। सूरज में लगी दब्बा, सूरज में लगी दब्बा, फितरत का करिश्मा है, बुत हमको कहे काफिर, अल्लाह की मर्जी है। ডক্টর ইকবাল বলতেছে হয়তো চন্দ্রগ্রহণ হয়েছে, সূর্য গ্রহণ হয়েছে, এটা ফিতরত কা করিশ্মা है, স্বভাবজাত আল্লাহর সৃষ্টির চলনা চলনে, এটা একটা নিয়ম। কিন্তু এগুলি দেখে বুত হামকো কহে কাফির, আল্লাহ কি মর্জি है, বুত বলতেছে আমি কাফের। हिकमत हुई हमारी, उल्लू बने रहे हम, हिकमत हुई हमारी, उल्लू बने रहे हम, ज़ियाफ़त हुई हमारी, भूखे मरे रहे हम। इकबाल बोलते थे হিকমত হুই হামারি, জ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যত রকমের বিজ্ঞান আছে সব মুসলিমরা বের করেছে গবেষণা করে। হিকমত হুই হামারি, উল্লু বনে রহে হাম। আজকের মুসলমান কিন্তু আমরা পেঁচা বনে গিয়েছি। পেঁচা রাতে থেকে দিনে দেখে না। হিকমত হুই হামারি, उल्लू बने रहे हम, ज़ियाफ़त हुई हमारी, भूखे मरे रहे हम। মেজবান আমাদের ঘরে, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় পেটের কামড় দিচ্ছে আমরা, অর্থাৎ খেতে পাচ্ছি না। আজকে ইসলামিক কি নেই, কারো কাছে গিয়ে ইসলাম ধন্না দিবে, কারো কাছে হাত পাতবে, এই সুযোগ আল্লাহ এবং রাসূল দেন নাই। সব কিছুই আছে। এগুলি দায়িত্ব হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে গবেষণা করে করে বের করা। আজকে তা ওয়ারাসাতুল আম্বিয়া কাজ নেই, তাবিজ লেখার কাজ, জাত ফুকের কাজে, জিকির আজকারের কাজে। কেউ দোয়ার দোকানদারে দিয়েছে, আমি যাব হুজুর কেবলার দরবারে কিছু দোয়া নেব, এরপরে টাকা দেব। কেউ আছে কোরআনের ভালোবাসা নিয়ে একেবারে সিনের মধ্যে কোরআনকে এভাবে জড়িয়ে ধরে রাস্তায় রাস্তায় দৌড়তেছে ইসলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ওদের যাচ্ছ কোথায়? যা দিয়ে দোয়া করিবেন। ওই দেখো চলে যায়। আমি একটা বই আশা পাই নাই, আমার ওস্তাদরা মানা করছে। এই বইটা লেখা আমার কাছে আছে, ফেরিওয়ালা মোল্লা। বইটা প্রায় 150 পৃষ্ঠা। আমার কয়েকজন ওস্তাদ বলছে তুমি আলেম হয়ে এই আলেমদের বিরুদ্ধে হলেও কথা ঠিক সব, এই বইটা ছাপাইও না। তো ওখানে লিখছিলাম বাংলা কবিতা, ওই দেখো চলে যায় ফেরিওয়ালা মোল্লা। ফেরিওয়ালা মোল্লা কারা? যারা ফেরিতে কলা বেচে, যারা ফেরিতে আম বেচে, যারা ফেরিতে ফ্যাটের তাড়নায় পেটের উপরও দোকান দেয় অনেকে, দেখেন না? যারা পান সিগারেট বিক্রি করে ফেরের তাড়নায় ফেটের উপর দোকান দিয়েছে।
যাক, এই হুজুরেরও রাস্তায় রাস্তায় ফেরিওয়ালা, বাস এই দোকানে কিছুক্ষণ বসলো, কিছুক্ষণ পড়লো, ওই দোকানে কিছুক্ষণ বসলো, এর জিম্মাদারি এগুলো খুব বেশি। বা এরা আল্লাহর ওয়াস্তে হুজুরদেরকে যা টাকা দিবেন আরো বেশি দেন, এই কাজ করে দিয়েন না। সূরা ফাতিহা আপনি পড়লে সওয়াব হবে, দে হুজুরকে দিয়ে আপনি পড়ালে সওয়াব হবে না, আল্লাহর কসমও হবে না, কসম খোদা হবে না। আল্লাহ বলবে তুই কেন পড়ছ? এই জন্য একজন মুমিনের কাজ প্রথম দোকান খুলে আল্লাহর কাছে সূরা ফাতিহা, দরুদ, আয়াতুল কুরসি আরো কয়েকটি দোয়া দৌলত করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার কাছে কিছু ভালো কাস্টমার, যেন আমার হালাল রুজি হয়, এই ধরনের কয়েকজন ভালো কাস্টমার পাঠিয়ে দাও। এটা বলবা, ওটা বলবো না যে আল্লাহ আমার দোকানে যেন বেচা বিক্রি বেশি হয়, কাস্টমার পাঠাও। এই কথা বললে আবার দোয়ার মধ্যে দোয়া কবুল হবে না। আল্লাহর কাছে একটা শর্ত দিতে হবে, তারপরে আল্লাহ পাঠাবে। সেটা কি? আল্লাহ হালাল রুজিতে আমি থাকতে চাই, কিছু ইমানদার হালাল যারা ব্যবসা বাণিজ্য করে এই ধরনের কিছু কাস্টমার আমার দোকানে পাঠাও। আপনি দেখবেন, এগুলি পড়ে বসবেন, এরকম নিয়ত করে দেখবেন, আল্লাহ আপনাকে দেখেই না, তারপর আমাকে বলবেন। এই শহীদে কারবালা মুহররম মাসের 10 তারিখ অনুষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহ রাসূল তাদের কাছে জিজ্ঞেস করলেন, তোমরা কি জন্য রোজা রাখছো? হাদিসটি বুখারী এবং মুসলিম সহিহ দুই গ্রন্থে বর্ণিত হয়েছে। ইন্না রাসূলুল্লাহ কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রেখেছেন। يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। তিনি তাদেরকে বললেন, এই কি ব্যাপার, এটা কি বিষয়, তোমরা আজকে রোজা কেন রেখেছো? তোমরা সবাই যে আজকে সিয়াম পালন করছো, তার কারণটা কি? তখন তারা বললেন, হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন। অর্থাৎ আশুরার দিনটি কি? কারা বলছে কথা? ইহুদিরা। বড় মহান দিন, বড় বড় দিন। হতে কেমনে? الذي نجى الله فيه موسى وقومه। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে পরিত্রাণ দান করেন। ওয়াকাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার জাতিকে আল্লাহ গভীর সমুদ্রের পানির তলে নিমজ্জিত করেন। এই জন্যই আমরা রোজা রেখেছি। ফাসামাহু মূসা শুকরান, হযরতে মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা প্রকাশ করে এই জন্য আমরা আজকে রোজা রেখেছি। فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم أحق وأولى بموسى منكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসার ব্যাপারে আমাদের ভালোবাসা, আমাদের আত্মীয়তা তোমাদের চেয়ে অনেক কাছাকাছি। মূসার হক তোমাদের চেয়ে আমাদের কাছে অনেক বেশি। মূসার অধিকার তোমাদের অধিকারের চেয়েও আমাদের কাছে অনেক বেশি। ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, হে আমার সাহাবীরা, তোমরাও কি
রোজা রাখো। আসেন, আরেকটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি রোজা রেখো না, এটা ইহুদিদের অভ্যাস, তার আগে অথবা তারপরে আরেকটা দিনকে তোমরা একত্রিত করো, হয়তো 9, 10 অথবা 10, 11 দুইটি রোজা রাখো। আল্লাহ রাসূল বলেন, আমি এই বছর একটা রাখছি, যদি আশা রাখি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আগামী বছর দুটোই রাখি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আশুরার সিয়াম। কিসের সিয়াম? আশুরার সিয়াম। রমাদানের সিয়ামের পর সবচেয়ে মর্যাদাবান, আল্লাহর কাছে পছন্দনীয় সিয়াম আশুরার সিয়াম। আরেকটি হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنة التي قبله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আশা করি আশুরার সিয়াম যারা পালন করবে এর কারণে আল্লাহ পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। কত বড় ফজিলতের রোজা দেখেন। এক, তাহলে একটা কথা মনে রাখবেন, প্রথমেই বলছি আশুরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক যুগে যুগে দিয়েছে, রেখেছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন আশুরার দিন। আল্লাহ তার দোয়া কবুল করতেছেন পরিপূর্ণভাবে আশুরার দিন। আদমের সাথে তার দেখা হয়েছে সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে আসার পর আরাফাতে। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয়। আরাফা শব্দের অর্থ কি বলেন তো? পরিচয়। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এখানে মাঝখানে কত বছর কত দিন নির্দিষ্ট নেই, এটা হচ্ছে আল্লাহর কাছে। তাদের রাত্রি যাপন হয়েছে মুজদালিফায়। আরবিতে মুজদালিফা মানে রাত্রি যাপন। এখানে মুজদালিফা মানে আল্লাহ বুঝে গেছেন আদম হাওয়ার দীর্ঘদিনের যে বন্ধুত্ব, আরাফাতে পরিচয় হওয়ার পর রাত যখন হয়েছে মুজদালিফায় এসে তারা আল্লাহর হুকুমে মিলন হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর কাছে দোয়া করে তিনি মাছের পেট থেকে আবার পৃথিবীর আলো দেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্বালানো অগ্নিমণ্ডপ থেকে আল্লাহর কাছে দোয়া করে এই আশুরার দিন কি পেয়েছেন? আল্লাহ তাকে মুক্তি দান করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যে অসুস্থতা দান করেছেন, সেই অসুস্থতা আল্লাহ আশুরার দিন আল্লাহর কাছে দোয়া করে তিনি আরোগ্যতা লাভ করেছেন। এইভাবে আরো কয়েকটি ঘটনা আছে, ইতিহাস জড়িত এই আশুরা।
যোগের আবর্তনে ইতিহাসের সাথে আসুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উত্থান পতন এই আসুরের সাথে একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই জন্য আমি করবলার সংক্ষিপ্ত ইতিহাসটা বলবো। তাহলে তিনটে বিষয় বলছিলাম। ইসলামী নববর্ষ প্রথম বলার পরে অন্যদিকে চলে গেছি আরেক বিষয়ে, এখন আবার আসতেছি। কথা বুঝতে হবে। কোন সাহাবী চিঠি লিখেছিলেন বলেন তো? আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী হচ্ছেন সাহাবায়ে কেরামদের মধ্যে বড় রাজনীতিবিদ। এরপরে আমির মুআবিয়া, এরা ছিল বড় রাজনীতিবিদ। রাজনীতির এই বিচক্ষণতা আল্লাহ তাদেরকে দান করেছেন। তা আবু মুসা আশআরী ওমরের কাছে চিঠি লিখলেন। তাহলে এক কথায় শেষ, আল্লাহ রাসূলের জমানায় কোন সন তারিখের ইসলামী গণনা ছিল না, আবু বকরের আমলেও ছিল না, ওমরের আমলে মাঝখানে গিয়ে আবু মুসা আশআরী তাকে চিঠি লিখলেন, হে রাষ্ট্রপতি ওমর, আপনার দেওয়া চিঠিগুলিতে সন তারিখ না থাকাতে আমরা রাষ্ট্রীয়ভাবে কাজ চালাতে গিয়ে অনেক সময় হিমশিম খাচ্ছি। মনে হয় আমরা যখন মুসলিম জাতি, আমাদের একটা নিজস্ব ক্যালেন্ডার প্রয়োজন। আমরা পোপ গ্রেগরিয়ান জুলিয়াস ক্যালেন্ডার ব্যবহার না করে নিজস্ব একটা ক্যালেন্ডার যদি আমরা বানাতে পারি, বর্ষপঞ্জি, আমাদের জন্য ভালো হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রেনের মধ্যে কথাটা ঢুকছে। কেবার সাহাবী সংসদীয় বৈঠক বসলেন, যারা বড় বড় সাহাবী 40 জন। এটা খুব সুন্দর প্রস্তাব। মা ফাররাতনা মিনাল কিতাবি মিন শাইইন, আল্লাহ বলে আমি কোরআনে কিছু বাদ দিইনি। কোরআনে কি সব কিছু আছে। তখন তারা বললেন, ঠিক আছে, আমরা কোন মাস থেকে শুরু করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন প্রথম। মনে হয় রবিউল আউয়াল মাস থেকে শুরু করলে ভালো হয়। হযরত ওমর বলে, কেন? হযরত রবিউল আউয়াল আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী রবিউল আউয়ালে আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন। আল্লাহ রাসূল রবিউল আউয়ালে মদিনায় হিজরত করেছেন। আল্লাহ রাসূল এইভাবে দুনিয়া থেকে ওয়াফাত রবিউল আউয়ালের এই 12 তারিখ হয়েছে। আল্লাহ রাসূল যে দুনিয়াতে এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, এই কথাটা ডাহা মিথ্যা। এসেছেন 9 তারিখ, গেছেন কয় তারিখ? 12 তারিখ। ঠিক। তারপরে আরেক সাহাবী আরেক পরামর্শ, আরেক সাহাবী আরেক পরামর্শ। শোনো, হযরত আবু মুসা আশআরী বলেন, তিনি ছিলেন হযরত ওমর, সবাই তো মতামত দিল, আমি একটা মতামত দিই। আলী যা বলেছেন তা ঠিক আছে, কিন্তু আমরা ঠিক রেখে রবিউল আউয়ালকে 2 মাস আমরা আগাই, হিজরতে ঠিক রাখি। যেহেতু আল্লাহ রাসূল রবিউল আউয়ালে হিজরত করেছেন, কিন্তু আমরা মুহররমকে বছর গণনা শুরু করি 2 মাস এগিয়ে। যেহেতু আল্লাহ রাসূলের হিজরত হক এবং বাতিলের মধ্যে, বাতিলের মাঝখানে একটা বিরাট ইতিহাস। এতগুলো
আল্লাহ রাসূল এসেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, হিজরত করেছেন, নবুয়ত দান করেছেন। হদওয়াল গুলুউল উম্মতিল আখির। আবু মুসা আশআরী বড় রাজনীতিবিদ সাহাবী ছিল। তিনি বলেন, হয়তো এমন এক জমানা আসবে রবিউল আউয়ালকে নিয়ে উম্মতরা অতিরিক্ত করবে, সেই জন্য রবিউল আউয়ালে সবকিছু হয়েছে, আমরা এটা মেনে নেব, 2 মাস এগিয়ে মুহররম থেকে শুরু করি। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হয়তো ঠিক আছে। আমরা বিগত ইতিহাস ইহুদিদের কর্মকাণ্ড থেকে বুঝতে পেরেছি, তারা যে কোনো নবীদেরকে নিয়ে গোলো করে, গোলো মানে অতিরঞ্জিত করে। এই জন্য রবিউল আউয়াল যদি আমরা ঠিক রাখি, তাহলে দেশে কি রাখবে না, ঢোল তবলা, গরু, ওরস, আগ্নির ডেক, মারামারি, কাড়াকাড়ি, সন্ত্রাস। আল্লাহ তো করেন নাই। যদি রবিউল আউয়ালে কত বছর শুরু, তাহলে মনে হয় এখন তো বলতেছে না, সব ঈদের সেরা ঈদ, মহান ঈদে আজম রবিউল আউয়াল মাসের 11 তারিখ আল্লাহ রাসূলের, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের কমন সেন্সে যদি বুদ্ধি দে, আল্লাহ বলে শাহরুর রমাদান। আল্লাহ বলে শাহরুর রমাদান মানে অতি সম্মানিত বরকতময় রমাদান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। তো আল্লাহ যে কোরআন পাঠাচ্ছেন নবীর উপর, আল্লাহ চাইলে পারতেন না এই কথাটা বলতে, শাহরুর রবিউল আউয়াল আল্লাযী উনজিলান নবিয়্যা, মুবারক রবিউল আউয়াল, যে মাসে আমি নবীকে পাঠিয়েছি। আল্লাহ কেন বলেন নাই? আল্লাহ বলে এই জন্য বলি নেই, আল্লাহ চায় মানুষ আল্লাহ পূজারী হোক। আল্লাহ কি চায়? আল্লাহ পূজারী হোক। এই কথাই ওমর বুঝেছেন, এই কথাই সাহাবায়ে কেরামরা বুঝেছেন, এই কথা আবু মুসা আশআরী বুঝেছেন। এই জন্য রবিউল আউয়াল ঠিক থাকলেও 2 মাস এগিয়ে ইসলামী নববর্ষ শুরু হয়। সুবহানাল্লাহ। আফসোস, এগুলি বুঝতে হবে। खुदा खुदा के लिए तुम ज़ुबां अपने रोको, खुदा के लिए तुम ज़ुबां अपने रोको, समझने की कोशिश करो कुछ नबी को, क़यामत के दिन रहमत मुस्तफ़ा का न होगा इशारा, तू फिर क्या करोगी। আল্লাহ এবং রাসূলের মাঝখানে কথা বলতে গেলে খুবই হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহর মর্যাদা আল্লাহর সাথে রেখে, রাসূলের মর্যাদাকে পরিপূর্ণ রাসূলের সাথে বজায় রেখে, সম্মানকে আপনি জমিন থেকে যত উঠাতে পারেন তোলেন। আপনি কত তুলবেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে আমি আমার নবীর সম্মান মর্যাদা এমন ভাবে উঁচু 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 আসনে উপরের দিকে নিয়ে গেছি, যার উপরে আর কোনো উপর নেই। আপনি কত তুলবেন? আল্লাহ যতটুকু উঠেইছেন, কিয়ামত পর্যন্ত কোন উম্মত ততদূর নবীর প্রশংসা করে উঠতে পারবে না। সেই জন্য এই শহীদ কারবালা, এখন আসি সংক্ষেপে একটা কথা বলি। আশুরা বলতে কারবালার ঘটনাই বুঝেন, যদিও ইসলামী শরীয়তে আশুরার সিয়াম বা ফজিলতের সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই। কারবালার ঘটনার সাথে আশুরার রোজার সাথে কি নেই? কোনো সম্পর্ক নেই। তবে ঐতিহাসিক ঘটনা হিসেবে কারবালার ঘটনা পর্যালোচনা করা আমাদের ঈমানি দায়িত্ব। উম্মতের জন্য এই ঘটনা ছিল অত্যন্ত হৃদয় বিদারক, বেদনাদায়ক, এক মর্মাহত ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মাত্র 50 বছর পরে 61 হিজরি সালের মুহররম মাসের 10 তারিখ ইরাকের কারবালা নামক স্থানে
তারই উম্মতের কিছু মানুষের হাতে নির্মমভাবে শহীদ হন তারই প্রিয়তম দৌহিত্র হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে তার পরিবারের পরিপূর্ণ ৭২ জন লোক ছিল। আবু মুসা আশআরী শুধু তার পাটা ধরে নেই, হুসাইন আপনি যাবেন না কুফাতে, কুফার লোকেরা বেওয়াফা, তাদের মুখের ভালোবাসা মোহাব্বত সবকিছু থাকবে নবী পরিবারের সাথে, আর তাদের অস্ত্র শস্ত্র আর্থিক সহযোগিতা থাকবে ইয়েজিদের সাথে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাগুলি এত স্পর্শকাতর, আপনি কাকে বাঁচাবেন কাকে তুলবেন এক কথায় শেষ। এই ঘটনা ঘটেছিল রাসূলের উম্মতের মধ্যে, বাহিরের দুশমন না, উম্মতের কিছু মুনাফিক ছিল যারা মুনাফিক হিসেবে পরিচিতিও লাভ করে নাই, এই জন্য দুঃখায় পড়েছে। আমাদের দেশে যেভাবে ঘটনাটা বর্ণনা করা হয়, একজনকে তুলতে গিয়ে আরেকজনকে এত নিচেই ফেলা হয়, যেমন আকীদাতুত তাহাবী। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব আছে, কি কি জিনিসে আকীদা, সেখানে লেখা আছে আপনি ইয়াজিদকে গালি দিতে পারবেন কিনা, যদি বিচারের আদালতে প্রয়োজন হয় তাহলে তার বিরুদ্ধে যেগুলি অন্যায় এগুলি করা যাবে। কথাটা বুঝতে পারছেন? আদালতের ব্যাপারে যদি প্রয়োজন হয়, তিনি যে কাজ করেছেন ধিক্কারজনক অন্যায় কাজ, যতটুকু করেছেন ততটুকু বলতে হবে। এখন যদি কেউ মজলিসে বসে সবাই বলেন ইয়াজিদ কাফের, সবাই বলেন ইয়াজিদ জালেম, এগুলি তো অতিরঞ্জিত। ইয়াজিদ যে খারাপ, কত বড় খারাপ। আপনার একটা ছেলে হলো ৫-১০ বছরের পর চট্টগ্রাম শহরের বড় বড় আলেমদেরকে দাওয়াত দিলে, হুজুর এমন একটা নাম দিবেন যেই নাম দুনিয়াতে আর কারো নেই, আনকমন একটা নাম দেন। একজনে বলল ভাই ঠিক আছে, একেবারে আদম থেকে শুরু করে এই পর্যন্ত দ্বিতীয় কারো নাম নাই, ছেলেটার নাম ইয়াজিদ রাখেন। কেউ রাখবে? আর কি আরবিতে গোলো বলা হয় অতিরঞ্জিত করা। ইয়াজিদের ঘটনা, এই ঘটনার পরে তার পরবর্তীতে কোন ভালো আলেম নয়, কোন ভালো খারাপ মানুষও তাকে খারাপ বলেছে এমন কোন ব্যক্তি পাওয়া যায় নাই ইয়াজিদকে সে ভালো লোক এই কথা বলেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে বুঝতে পারলেন, তিনটি প্রস্তাব দিলেন, শুনেন। ডক্টর ইকবাল কবিতা লিখেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। ও কুফাবাসী, আমি কোন তোমাদের কাছে অপরিচিত মুসাফির লোক নয়, আমি আসি নাই, তোমরা আমাকে শত শত চিঠি দিয়ে দাওয়াত দিয়ে মেহমান হিসেবে তোমরা আমাকে এনেছো। মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে তোমরা আমাকে
কাঁদাচ্ছ, আমার চোখে অশ্রু জড়াচ্ছ, আমি কাঁদতে চেয়েছিলাম না, তোমরাই আমার চোখ থেকে পানি আসার সবকিছু করছো। मैं रोया नहीं हो, আমি কান্নাকাটি করি নাই, রুলায়া গিয়া হো, আমাকে কান্নানো হচ্ছে। কে মেহমা বনা কে सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खीमा जलाया सामा भी लौटा, गुंचा तोड़ा गुलिस्ता भी छोड़ा, मुकद्दर में है जान मैं कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। खीमा जलाया, আমার তাবু জ্বালাই দিলা, खीमा जलाया सामा बिलोटा, আমাদের সরু সামান টাকা সম্পদ নিয়ে গেলা। खीमा जलाया सामा बिलोटा, गुंचा तोड़ा गुलिस्ता बिछोड़ा, আমার বাগানও শেষ করে দিলা, আমার ছেলে সন্তানও তোমরা মেরে ফেলেছো, যা নিয়ে আসছি সব শেষ। ফোরাত নদীর পানি কুকুরে খাচ্ছে, কিন্তু তারপরেও আমার জন্য তোমরা বন্ধ করে রেখেছো। मैं प्यासा नहीं हो पिलाया गया हो, আমি পিপাসার্ত ছিলাম না, তোমরা আমার হৃদয়কে পিপাসার্ত করে দিয়েছো। खुदा जान कैसे है ये मेजबानी, হয়তো দেখো আল্লাহর কুদরতের কি মেজবান, কুকুরও পানি খাচ্ছে, শুকরও পানি খাচ্ছে, আল্লাহর দেওয়া ফোরাত নদীর পানি যার ইচ্ছে সেই দিচ্ছে, যার ইচ্ছে সেই খাচ্ছে। खुदा जान कैसे है ये मेजबानी, बहत्तर प्यासों का बेबन है पानी, কিন্তু সবার জন্য উন্মুক্ত। এই আমার সাথে যারা আছে 72 জনের জন্য পানি বন্ধ। মুকদ্দর মহে জাম কৌসর কা পীনা, আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার জন্য হাউজ কৌসরের পানি রেখেছে। मुकद्दर महे जाम कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। যাক শেষে একটা কথা বলে শেষ করব। এত কিছু হযরত হুসাইন কি জন্য করলেন, তার কারণটা কি? ভারতের বিখ্যাত আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আপনাদেরকে একটা কথা বলি, অনেক যুবক ছেলেরা নতুন নতুন যারা আল্লাহ পাক হেদায়েতের জ্ঞান দিচ্ছে, হয়তো হুজুর আবার মাঝে মাঝে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি এদেরও তারিফ করে, কিছু বুঝতে পারে না। একদিন আমাকে এক ছেলে বলল, আমি হেসে উঠলাম, এরা কি খারাপ লোক? এরা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এদেরকে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতেছে এদের জীবনী সঠিকভাবে তুমি পড়ো নাই, যার কারণে তোমার কাছে এদের ব্যাপারে হেয় প্রতিপন্নতা সৃষ্টি হয়েছে। যেমন হোমিওপ্যাথিক ডাক্তার দেখলে আমরাও কি এত সম্মান করি হোমিওপ্যাথিককে? দূর আটা খদিন দিয়ে ফানি খদিন দে। কিন্তু জার্মানে আপনি এখনো গিয়ে দেখেন পৃথিবীর টেকনোলজি, পৃথিবীর লেটেস্ট মডেল যারা সাপ্লাই দিয়েছে পৃথিবীকে, জার্মানের মতো দেশে এই হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। এমন এমন ওষুধ আছে এক শিশুরির দাম অ্যালোপ্যাথিক এক আলমিরের দাম হবে। তাই বলি আপনি হোমিওপ্যাথিক জুপুরির চিকিৎসা গরিবরা করে, এটাকে হিংসা করলে হবে না। কিন্তু আসল চিকিৎসা তো আছে, আসল ডাক্তার তো আছে। আপনি খাজা নাম দিয়ে চুল লম্বা রাখবেন, ওরস করবেন, ডেক পাকাবেন, লাল সালু দিবেন, এগুলি তো হাজা সাহেব বলে নেই।
খাজা সাহেবের ইতিহাস জানতে হবে। খাজা সাহেব তার ভাষা ছিল ফার্সি। কারবালাকে একটা কবিতার মধ্যে দুইটা পংক্তিতে তিনি এনে দিয়েছেন, আশ্চর্য ব্যাপার। শোনো, সরদাত নদাত দস্তবর দস্তয়েজিদ। কারবালা কাকে বলে শোনো। সরদাত হযরত হুসাইন মাথা নত করে দিয়েছে নিষ্কুশিতে, স্বইচ্ছায়। নদাত দেন নাই তিনি, কি দস্তবর দস্তয়েজিদ, ইয়েজিদের হাতের উপর হাত দেন নাই। তখন বুঝতে হবে এখন আমাদের দেশে গণতন্ত্র, আমরা তো গিয়ে ভোট দিয়ে আসি। সারা পৃথিবীর অবস্থা এরকম। আগের জমানায় ভোট ছিল এরকম না। আমির নিয়োগ হতো, খলিফা নিয়োগ হতো বায়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? বায়াতের মাধ্যমে। যেমন আল্লাহ রাসূল সুলহে হুদাইবিয়া মক্কা থেকে মদিনা থেকে এসে উমরা করার জন্য যেখানে বায়াত করাচ্ছিলেন, নিয়মটা হচ্ছে আল্লাহ রাসূলের এখানে হাত রেখেছে, তারপরে আরেক সাহাবী, তারপরে আরেক সাহাবী, তারপরে আরেক সাহাবী, তারপরে আরেক সাহাবী। আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সব হাতের উপর আমি আল্লাহর হাত। তো আগে রাষ্ট্রপতি নির্বাচিত হতো যাকে আমির হিসেবে, খলিফা হিসেবে মানতাম। তারা কি? তার কাছে গিয়ে বায়াত। আহা, বায়াত শব্দটি প্রথম যে বলছিলাম হিকমত আমাদের, কিন্তু আমরা এখন রাস্তা রাস্তায় ঘুরি। মেজবান আমার বাড়িতে, কিন্তু আমি ক্ষুধার তাড়নায় রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাতি। ইসলামী বায়াত এটা ছিল রাষ্ট্রের সাথে, রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রের বায়াত। হাদিসের মধ্যে আছে যিনি রাষ্ট্রীয় বায়াতকে অঙ্গীকার করে আর কারো কাছে বায়াত হবে ফাকাত আলা, তার হত্যা করে দাও। আজকে যদি ওমর থাকতো, বাংলাদেশে যারা রেফি সাহেবরা বায়াত করায় একজন ফিরে রাখতো না, সবাইকে আকাশে কেটে দিত। আরে দেখছেন না, একটু একটু ফানি হলে খুব খারাপ জায়গায় গাছের নিচে দিছে, সেখানে হাঁস গিয়ে ছড়ে। কেঁচু দেখা যায় মাঝে মাঝে, কেঁচু। জাতীয় সাপ একটা, জৌরা সাপ, ওই জায়গায় গিয়ে বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলি স্বর্ণের রং, খুব ছোট ছোট। কিছুক্ষণ পর হাঁস গিয়ে, মাশাআল্লাহ আজকে তো আল্লাহ রিজিক প্রশস্ত করে দিয়েছে, হাঁসে খাচ্ছে। হাত যদি জানতো এটা জোড়া সাপের বাচ্চা, তার বংশ সহ ওখানে যেত, বলেন না যেত না। এটা সহি ঘটনা। আরেকটা বলি, মাঝে মাঝে আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহ কোন সময় কারামত প্রকাশ করার জন্য হযরত সুফিয়ান সৌরির কাছে একদিন তিনি বুঝতে পারলেন একটা সাপ, বড় সাপ। তো মানুষকে জুলুম করে, মানুষকে মারে, মানুষকে হত্যা করে। হযরত সুফিয়ান সৌরি বলে, ভাই তুমি আল্লাহর মখলুক, ওদিকে দিও না, মানুষকে নষ্ট করিও না। আপনি কিছু ওলি বুজুর্গের কারামত যে আছে তাতেও সন্দেহ নেই। একটা কথা বলি, এটা সহি ইতিহাস। ওই রাঙ্গুনিয়া বগার বিলে ফটিয়া মাদ্রাসার কিছু জায়গা ছিল, সব বানরের দান খেয়ে ফেলে। একদিন ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহি আলাই কয়েকজন আলেম ওলামা নিয়ে সেখানে গেল। তো বান্দর কি আর মানুষ দেখলে পালায় নাকি? বান্দর তো অনেক সময় তাদেরকে এইভাবে ডাকল। আল্লাহর কুদরত। একজন কুকুরের সাথে যদি মানুষ ভালোবাসা করে, একজন সাপের সাথে যদি ভালোবাসা করে, তারে জড়াইয়ে ধরে। একবার এক পত্রিকায় ইউটিউবে দেখছিলাম, এক মহিলা একটা সাপের বাচ্চাকে লালন পালন করে 8 বছর পর্যন্ত এরকম কোল বালুসের মতো সাপকে জড়াইয়ে ধরে ঘুম যায়। হঠাৎ করে ওই সাপটি 2-3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। মহিলাটি হঠাৎ করে ডাক্তারের কাছে গেল।
আমার সাপের এই অবস্থা। ডাক্তার বলতেছে খবরদার তুমি তার সাথে আর থাকিও না, কারণ সেই তোমার যতই আপন হোক তার নিজের বংশের একটা চরিত্র আছে, সেই দিকেই ফিরে যাবে, এত কোনো সন্দেহ নেই। এখন পেট খালি করতেছে, আর দু একদিন পরে তোর টক্কর দিবে। মহিলা দূরে চলে গেল। তো ইকবাল বলতেছে তুমি যদি আল্লাহকে মানো, রাসূলের অনুগত্য করো, আল্লাহ সৃষ্টিতে যে যা বানিয়েছেন 18,000 নয়, 18 লক্ষ নয়, সবাই তোমার গোলামি করবে। নতুবা হযরত সফিনা আমি মারে মা সময় চলে গেছে, পথ হারিয়ে ফেলছে, সামনে বাঘ মুসলাতেছে। হযরত সফিনা বলে বাঘ আমার বন্ধু বান্ধব ছিল, আমি রাস্তা হারিয়ে ফেলছি, তারা কোথায় গেছে জানি না, তুমি আমাকে খেও না। তার সামনে বাঘ আসতেছে, বাঘ এভাবে করতেছে। তিনি বুঝতে পারলেন বাঘের উপর উঠার জন্য, আরোহণ হওয়ার জন্য হযরত সফিনা বাঘের উপর উঠলেন। বাঘ তাকে নিয়েই তার দলের কাছে পাঠিয়ে দিলেন। হযরত সুফিয়ান সৌরি বললেন তুমি মানুষের উপর অত্যাচার করিও না, অনেক মানুষ তুমি হত্যা করছো, ওই জাতীয় জৌরা সাপকে। তখন হুজুরের কথাবার্তা শুনে এক ফুকুরের উপর ফারের উপর গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আশেপাশে কলা গাছ আছে দুইটা, একজনের ডান কাটি জোনা, জোনা জোনা চিনেননি? হ্যাঁ, এইভাবে ফেরাই গাছ তলে গেছে যে কলা গাছের নিচে, কলা গাছ শুকিয়ে পড়ে গেলে দুই তিনটা, এখন কলা গাছের চামড়া শুকিয়ে পড়ে গেলে যেরকম জৌরাফের চামড়া তো সেরকম, ওই জৌরাফ বসে বসে আল্লাহ জিকির করতেছে, তার দড়ি টানছে, আনি জোনার মতো এরকম দিচ্ছে ফেঁচ, যখন গলায় ঘিরে দিচ্ছে তখন করে উঠছে। এটা দেখতেছি সাপ এমন ভাবে দিল পালা, লাভ দিয়ে হা হা করে হুজুরের কাছে গেছে। আপনি কি করলেন? হুজুর বলতেছে বেড়া আমি কি তোর এই কথা বলছি? তোর জাতীয় স্লোগান নাই? এত বড় বুজুর্গ কেন হয়ে গেছে? একেবারে জোনা বাঁধার সময় তুই তোর জাতীয় স্লোগান দিচ্ছ। তোর যখন প্রথম ধরতে ছিল একটু লড়াছড়া দিলে তো কাজ করতো, ও চলে যেত। যাক যাক কোত্থেকে কোথায় চলে আসলাম, একথাই বুঝাচ্ছি শহীদে কারবালা ঘটনাটির মধ্যে মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকেছে। আর রোজা রাখবেন, আমাদের দেশে তো এখন উঠে গেছে, নতুবা সে কতটাও বলতাম, এক কথাই বলে দিই, যারা হাদিসের মধ্যে আছে এদিন ভালো খাওয়ার ব্যবস্থা করলে 1 বছর ভালো থাকা যায়, এগুলি সব নুজানিমা কুনজানিমার বানানো হাদিস। আল্লাহ রাসূল কোন ইবাদতের সময় ভালো খাবারের কথা বলে নাই, বলছে রমজানের সময়, তাও কিন্তু নিজেকে খাওয়ার কথা বলে নাই। রমজান ভাগ্যের মাস, মানুষকে খাওয়ানোর মাস। রমজান কিসের মাস? নিজেকে খাওয়ার কথা বলে নাই, আবার নিজে খেলে অসুবিধা নেই। আল্লাহ রাসূল সবসময় বলতেন মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। শয়তানরা এসে ইবাদতের দিনে হয়তো এদিন লুডি ফিরে বানাও, একদিন হত্যর দেনার ভাত রান্না করো, এগুলি করতে করতে আর ইবাদতের সময় থাকে না। তার মানে লুডি ফিরে গোশত যখন আপনি খাবেন একটু জীবাণু তো আসবেই। আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার, হক কথা চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।